নেই চাকরি, ভবিষ্যতের নিশ্চয়তা, আর সেই হতাশা থেকেই একের পর এক তরুণ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। মাত্র 3 দিনে 3 তরুণের আত্মহত্যার চেষ্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। ক্ষোভে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। বিষয়টি এমন যেন বালেন্দ্র শাহকে ক্ষমতায় বসালেন যারা, তারাই এখন করতে চান গদি ছাড়া। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের পদত্যাগের দাবিতে চলছে এমনই তীব্র বিক্ষোভ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জেনজি বিক্ষোভে নড়তে বসেছে সরকারের গদি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও কর্মসংস্থানের সংকট ঘিরে নেপালে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। গেল 3 দিনে 3 তরুণের আত্মহত্যার চেষ্টা করে। তাদের মধ্যে মারা গেছেন 2 জন, আর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও 1 জন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ঘটনায় রাজধানী কাঠমান্ডুর রাস্তায় বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দেশের যুব সমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিয়ে নেওয়া হচ্ছে না কোনো কার্যকর পদক্ষেপ। আন্দোলনকারী সংগঠন জেনজি নেপাল দাবি করেছে, সরকারের সাম্প্রতিক বাজেট ও নীতিতে তরুণদের জন্য কর্মসংস্থান বা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বাস্তব কোনো উদ্যোগ নেই। তাই বালেন্দ্র শাহের পদত্যাগের দাবি করছে তারা। এদিকে বিরোধী শিবিরও সরকারের সমালোচনায় মত্ত। নেপালি কংগ্রেসের দাবি, রাষ্ট্রের ব্যর্থতা ও দীর্ঘদিনের কর্মসংস্থান সংকটই তরুণদের এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। সব মিলিয়ে যে ক্ষোভ শুরু হয়েছিল চাকরির দাবিতে, সেটি এখন রূপ নিয়েছে সরকারের বিরুদ্ধে বড় আন্দোলনে। আর সেই আন্দোলনের শেষ কোথায়, সেটি এখন দেখার বিষয়। সুপ্তি রায়, RTV।